প্রয়াগরাজের কুম্ভ মেলা মিলন মেলায় পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কুম্ভ মেলাতে যে ব্যবস্থাপনা করেছেন তা অভূতপূর্ব এবং বিরল। রবিবার মহাকুম্ভের সঙ্গমস্থলে দাঁড়িয়ে একথা বললেন শ্রী শ্রী শান্তিকালী আশ্রম প্রধান চিত্ত মহারাজ। উত্তরপ্রদেশের মহাপ্রয়াগরাজে বিগত পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে মহাকুম্ভের স্নান। গোটা বিশ্বের ধর্মপ্রাণ অংশের মানুষ প্রয়াগের মহাকুম্ভ মেলায় অংশ নিতে ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যেই 10 কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন এবং এখনো বহু মানুষ মহাকুম্ভে পুণ্যস্নান করার জন্য ছুটে যাচ্ছেন। ত্রিপুরা রাজ্য থেকেও বহু মানুষ প্রয়াগরাজ মহাকুম্ভে গিয়েছেন এবং এখনো যাচ্ছেন। ত্রিপুরা রাজ্য থেকে এশিয়ান টাইমসের একটি প্রতিনিধি দল প্রয়াগে রয়েছেন সামগ্রিক খবরাখবর সম্প্রচারের জন্য। আর এই সম্প্রচারের অঙ্গ হিসেবে রবিবার 26শে জানুয়ারি কুম্ভ মেলায় শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের প্রধান পরিচালক চিত্ত মহারাজ বার্তা দিলেন এশিয়ান টাইমসের মাধ্যমে। তিনি বলেন, 144 বছর পর এই মহাকুম্ভের এই মহাযোগ এসেছে। এই কুম্ভে স্নান করলে পবিত্র হওয়া যায়, পুণ্য অর্জন করা যায়। 40 কোটি লোকজনের প্রয়াগরাজে অবস্থান করার মতো ব্যবস্থা করে দিয়েছে সরকার। প্রয়াগরাজের কুম্ভ মেলা মিলন মেলায় পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কুম্ভ মেলাতে যে ব্যবস্থাপনা করেছেন তা অভূতপূর্ব এবং বিরল। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে প্রত্যেকে স্নান করার জন্য তিনি সুবন্দোবস্ত করে দিয়েছেন। পুণ্যার্থীদের রাত্রি যাপন করা, থাকার জন্য অসংখ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। হাজার হাজার লোকের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছে সরকার। এক কথায় অভূতপূর্ব ব্যবস্থাপনা করা হয়েছে কুম্ভ মেলাকে কেন্দ্র করে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতায়ও নজর দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি ত্রিপুরাবাসীকে আহ্বান জানিয়েছেন কুম্ভ মেলায় এসে পুণ্য স্নানে অংশগ্রহণ করার জন্য। বছর পরে এই উত্তরপ্রদেশ মহাকুম্ভ মেলাতে এমন লোক, এমন গঙ্গা স্নান এমনভাবে হচ্ছে যে 40 কোটি লোকের সমাগম এবং সাধু সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী সবার মহামিলন ক্ষেত্র এই কুম্ভ মেলা। আজকে এখানে এই গঙ্গা ঘাটের মধ্যে আমি সবাইকে দেখার জন্য চেষ্টা করছি যে এশিয়ান টাইমস এই থেকে দেখো, দেখার মতো তুমি দেখাও, সব দিকে দেখাও কীভাবে সুবিধাজনক করা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ভারত সরকার মিলে কিভাবে এই সঙ্গমে স্নানের জন্য ব্যবস্থা করা হয়েছে এটা বলার মতো নেই। চোখে যদি দেখে তাহলে বিশ্বাস করা যাবে 40 কোটি লোকের যে সমাগম, আর থাকা খাওয়া কোনো কিছু মানে অব্যবস্থা নেই, সব ব্যবস্থা আছে। স্নানের ব্যবস্থা, কাপড় সারা ব্যবস্থা হচ্ছে এবং ওখানে থাকারও কোনো অসুবিধা নেই, খাওয়ারও কোনো অসুবিধা নেই। প্রত্যেক শিবিরের মধ্যে ফ্রি খাওয়ানো হচ্ছে, থাকার জন্য টেন্ট সব কিছু লাগানো হচ্ছে। আর ত্রিপুরাবাসী আমি সবাইকে বলবো, আসো মহাকুম্ভ মেলা দর্শন করে যাও, মহাপাপ থেকে মুক্ত হও, মোক্ষ প্রাপ্ত হও। সবাই দেখো, সারা বিশ্ব থেকে লোক এখানে আসা সমাগম হয়েছে। সাধু সন্ন্যাসী ভক্ত সব লোক এখানে আসছে। আমি সবাইকে আহ্বান করব এই মহাকুম্ভ মেলাতে দর্শন করে। নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।